বাংলার বাইরে বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। এবার ওড়িশায় বাংলার ফেরিওয়ালাকে মারধর করা হয়েছে। ওড়িশায় আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী। প্রথমে একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। ওড়িশায় বাংলার ফেরিওয়ালাকে মারধর। ওড়িশায় আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী বাংলাদেশের সঙ্গে বেধড়ক মারধরের অভিযোগ এবং জখম অবস্থায় কোন রকমে গ্রামে ফিরেছেন ওই ফেরিওয়ালা। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো। সরাসরি চলে যাব, রাকিবুল রয়েছে আমার সঙ্গে, রাকিবুলের সঙ্গে কথা বলবো। রাকিবুল, ওই ফেরিওয়ালা, তার কি অভিজ্ঞতা নিয়ে ফিরলেন, ঠিক কি হয়েছিল এবং যে আতঙ্কটা কাজ করছে তারপরে কি আবারও তিনি যাবেন ভিন রাজ্যে কাজের জন্য? দেখো তমশ্রী, তুমি যেটা বলছো একদমই ঠিক, যে বাংলায় কথা বলার বাংলাদেশি তকমায় তাকে মারধর করে এবং আক্রান্ত হয় মুর্শিদাবাদের নওদা থানার গোঘাটা এলাকার নাসির উদ্দিন শেখ নামে। তিনি মাস দুয়েক আগে ওই বিহারে যান ফেরির কাজ করতে, এবং সেখানে ফেরির কাজ করার সময় একদল যুবক এসে তাকে এলোপাথারি ভাবে ধরে মারধর করে এবং লাঠি সোঁটা দিয়ে, এবং তিনি এতটাই আক্রান্ত হয়েছেন, তিনি বিছানাগত হয়ে গেছিলেন এবং কোনো রকম ভাবে প্রাণে বেঁচে তিনি বাড়ি ফিরেও কিন্তু তার আতঙ্ক কিন্তু এখনো কাটেনি। তার অপরাধ যে তিনি বাংলায় কথা বলছেন এবং তাদেরকে বারবার বলেছেন তিনি যে না, আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মুর্শিদাবাদের, তারপরেও তাকে কিন্তু ছাড়েনি। তারপরেও কিন্তু একাধিক একদল যুবক এলোপাথারি ভাবে মারধর করে। সেই আক্রান্ত অবস্থায় কোন রকম ভাবে বাড়ি ফিরে আসেন। তিনি এখন পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে তিনি ভিন রাজ্যে যাওয়ার কথা তিনি এখন এই মুহূর্তে তিনি মাথা থেকে সরিয়ে দিয়েছেন, যে না, এখন বাইরে যদি যায় আবার তখন হয়তো এই ধরনের সম্মুখীন হতে পারে এবং তাদের যে আক্রান্ত হতে পারে বলে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে এই ঘটনায় রাজ্যসভার যে শ্রমিক সংগঠনের সাংসদ আছেন শমিউল ইসলাম, তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি যে বাংলা শ্রমিকরা বাইরে ভিন রাজ্যে কাজে গেলে যাতে সুরক্ষিত থাকে, এই নিয়ে কেন্দ্র এবং রাজ্য বৈঠক করে যাতে দ্রুত সমাধান করা হয়, তিনি সেই বিষয়ে কিন্তু বলেন। যে এই ঘটনায় তোমাকে জানিয়ে রাখি যে তাদের পরিবার কিন্তু যে পরিবারকে রেখে ভিন রাজ্যে কাজে গিয়ে কিন্তু সুরক্ষিত থাকছে না। কারণ একটাই, যে তারা বাংলাদেশি বলে তাদেরকে যে এইভাবে মারধর করছে এবং আক্রান্ত হতে হচ্ছে একের পর এক। আজকে নতুন না, বেশ কয়েক মাস থেকে আমরা দেখছি যে একাধিক পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে তারা কিন্তু বাংলা কথা বলার অপরাধে আক্রান্ত হয়ে বাড়ি ফিরছেন। তমশ্রী, বেশ রাকিবুল। ফের বাংলা বলায় বাংলাদেশি তকমা। ওড়িশায় বাংলার ফেরিওয়ালাকে মারধর করা হয়েছে। ওড়িশায় আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী বাংলাদেশির সন্দেহে বেধড়ক মারধরের অভিযোগ। উড়িষ্যাতে কাজ করতাম, আজ 8 বছর ধরে কাজ করছি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বিজেপি সরকার যখন থেকে এসছে তখন থেকেই আমাদের অসুবিধা, 1 বছর হলে বিজেপি সরকার এসছে, অসুবিধা হয়ে যাচ্ছে। এমএ গেলেই RSS বাহিনী অমনি ধরছে, ধরি আধার কার্ড দেখা, এই বাংলাদেশি তোরা, ঠিক আছে, তোরা বাংলাদেশি পাঠান, এরকম প্রায় বলে। ঠিক আছে, তারপরেও আবার এই 1 মাস হলে যাওয়া, এই ঘাটের কাছে অমনি আমাকে সেখানে এসে দাঁড়িয়েছিলাম যে ঘাটের পার হবো, আর অমনি পাবলিক দুটো এসে RSS এর লোক এসে অমনি বাঙালি তাই বলে অমনি মারতে লিখবেলো। তারপরে ওই দেখালাম, কি বেশ আধার কার্ড দেখালাম, বুঝছে তো ডুপ্লিকেট বানাইছে। এমনকি অভিযোগ যে আধার কার্ড দেখানোর পরেও সেখানে বলা হচ্ছিল যে এই আধার কার্ড নকল আধার কার্ড। তার যে আধার কার্ড ওই ফেরিওয়ালা তিনি দেখিয়েছিলেন, যখন তাকে মারধর করা হয়, নথিপত্র দেখতে চাওয়া হয়, মারধর করা হয়, সে সময় যে আধার কার্ড বানানো হয়েছে সেই আধার কার্ডও নকল বলে তাকে মারধর করা হয়। জখম অবস্থায় কোনো রকমে গ্রামে ফিরেছেন ওই পরিযায়ী, কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন তিনি এখনো পর্যন্ত। তারপরে এবার ভেবে দেখতে হবে যে এরপরেও তিনি আর ভিন রাজ্যে যাবেন কিনা। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। ওড়িশায় এবার বাংলার ফেরিওয়ালাকে মারধর করা হয়েছে, জখম অবস্থায় তিনি গ্রামে ফিরেছেন। কিভাবে দেখছেন? কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে একটা আলোচনার দরকার আছে? কারণ বারবার এই ঘটনা ঘটছে বাংলার বাইরে। দেখুন, নরেন্দ্র মোদী অমিত শাহর সময় রাজ্যে সৌহার্দ্য পরিবেশের বদলে
শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে। মানুষ মানুষকে, এক রাজ্যের মানুষ আর এক রাজ্যের মানুষকে সহ্য করতে পারছে না, আক্রমণ করছে, বিশেষ করে বাঙালিদের উপর আক্রমণ আসছে। বাংলা জিততে পারেননি তাই সমস্ত বাঙালিরাই খারাপ, বাংলায় কথা বললেই বাংলাদেশি, এইরকম একটা অতি অভিশপ্ত রাজনৈতিক পরিবেশ তৈরি করছেন এই বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার। এটা বন্ধ হওয়া প্রয়োজন, কারণ এটা একবার এইরকম পরিবেশ তৈরি হয়ে গেলে সেটা ঠিক করা মুশকিল। ভারতবর্ষ ঐক্য এবং অখণ্ডতা এটা তো দেখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি বিজেপির, তারা কেন্দ্র শাসন করছে। সুতরাং বারবার এই ঘটনা যাতে না হয়, কেন্দ্রীয় সরকারকে বলবো তারা যেন ব্যবস্থা নেয়। মণিপুরকে একদিনেও যাননি প্রধানমন্ত্রী, একবার গেলেন, ততদিনে এমন ড্যামেজ হয়েছে মণিপুরে, সেটা ঠিক হচ্ছে না। তাই জন্য দেরি না করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আগ্রহ জানাচ্ছি, তাদেরকে অনুরোধ করছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বাংলা